নমস্কার সবাইকে, আমি সুজয় বৈদ্য। 7th পে কমিশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে। আর অ্যানাউন্স করার সাথে সাথেই ম্যাক্সিমাম মানুষেরই একটা প্রশ্ন জাগছে যে নতুন করে যে স্যালারি স্ট্রাকচার তৈরি হবে তাতে তাদের বেসিক পে কত হতে যাচ্ছে। এখন ম্যাক্সিমাম মানুষই জানে এটা ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এখন আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই ফিটমেন্ট ফ্যাক্টর কি, ফিটমেন্ট ফ্যাক্টরের যে ক্যালকুলেশন সেটা কিভাবে করা হয়, এবং এক্ষেত্রে আমরা দেখব যে আপনাদের ফিটমেন্ট ফ্যাক্টর কি হতে যাচ্ছে এবং তার বেসিসে আপনার স্যালারি কি হতে পারে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটা নিউমেরিক্যাল মাল্টিপ্লায়ার ইউজ করে হলো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের পে কমিশন নতুন করে যে বেসিক স্যালারি নির্ধারণ করা হবে তার জন্য। এখন এই ফিটমেন্ট ফ্যাক্টরটা কিভাবে ইউজ হয় আমরা যদি দেখি, নিউ বেসিক স্যালারি ইজ ইকুয়াল টু ওল্ড বেসিক স্যালারি ইনটু ফিটমেন্ট ফ্যাক্টর যেটা হবে সেটা। অর্থাৎ কারো যদি বেসিক স্যালারি দেখা যায় যে 10,000 টাকা, এখন ফিটমেন্ট ফ্যাক্টর যেটা ক্যালকুলেশন করে আমাদের কাছে আসবে সেটা যদি ধরা যায় 2.5, আমি হিসাবে সুবিধার জন্য 2.5 ধরলাম, তাহলে কিন্তু তার নতুন করে যে বেসিক স্যালারি হবে সেটা 25,000 টাকা হয়ে যাবে। আবার যদি ফিটমেন্ট ফ্যাক্টর যদি দেখা যায় যে 1.5, সেক্ষেত্রে তার স্যালারি কিন্তু হয়ে যাবে 15,000 টাকা, অর্থাৎ বেসিক স্যালারি যেটা আছে সেটা 15,000 টাকা হয়ে যাবে। এবার আমরা যখন আমাদের 6th পে কমিশন এসেছিল তখন আমরা দেখেছিলাম সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্টের 7th পে কমিশন চলছিল। এখন সেই সময় যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, সেটাই কিন্তু আমাদের ওর ধারে কাছেই আমাদের কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর দাঁড়িয়েছিল। তা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফিটমেন্ট ফ্যাক্টরের ক্যালকুলেশন সেটাকে এই মুহূর্তের জন্য যদি আমরা ধরে নিই যে ওই হিসাবেই আমাদের এই বছরের 7th পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হয়, তাহলে আমাদের ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে। প্রথমত 2016-তে ফিটমেন্ট ফ্যাক্টর যখন নির্ধারণ করা হয় সেই সময় যেই জিনিসগুলো দেখা হয়েছিল সেটা হলো আমাদের বেসিক স্যালারি, এর সাথে যেটা হয়েছিল সেটা হলো আমাদের ডিএ। এবার বেসিক স্যালারি সেটাকে আমাদের ইউনিট 100 ধরে নেওয়া হয়েছিল, এর সাথে সাথে আমাদের ডিএ ছিল 125%। এর জন্য এই দুটো মিলিয়ে হয়েছিল 225, অর্থাৎ আমাদের এক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর দাঁড়িয়েছিল 2.25। এর সাথে গভর্নমেন্ট একটা ইনক্রিমেন্ট করেছিল সেটা ছিল 0.32%। এই দুটো মিলিয়ে আমাদের টোটাল হয়েছিল 2.57। এটাই কিন্তু আমাদের ফিটমেন্ট ফ্যাক্টর দাঁড়িয়েছিল। এবার এখানে টোটাল যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের বেসিক যেটা আছে সেটাও তো স্ট্যাটিক আছে, যেটা থাকবে সেটা থাকবে, অর্থাৎ আমাদের 100 ইউনিট ধরা হবে। আমাদের যেটা আমাদের ডিএ আছে সেই সময় 125 ছিল, এর জন্য আমি 125 লিখছি, এটাও স্ট্যাটিক ছিল। এই দুটো স্ট্যাটিক, কিন্তু এর সাথে ইনক্রিমেন্ট যেটা হবে 0.32%, অর্থাৎ 32 যে সংখ্যাটা এসেছিল এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে গভর্নমেন্টের উপর, এটার ইনক্রিমেন্ট কত দেবে। এবার আমরা যদি এই 32কে এখন ধরে নিই যে এবছরও 32 আমাদের যে ইনক্রিমেন্ট আছে সেটা দেবে, সেক্ষেত্রে এবছরের আমাদের যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটা কি হতে পারে। আমরা এবছর যদি দেখি, অর্থাৎ 2026-এ যদি দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের বেসিক যেটা আছে সেটা কিন্তু 100 যদি আমরা ধরি, এর সাথে সাথে আমাদের ডিএ আছে 60, এর সাথে সাথে আমরা যদি 32 ধরি তাহলে কিন্তু দাঁড়ায় 192, অর্থাৎ আমাদের যে টোটাল ফিটমেন্ট ফ্যাক্টর সেটা কিন্তু আসতে পারে 1.92। এরপরে আর একটা জিনিসও হতে পারে যে গভর্নমেন্ট এখানে 32 ইনক্রিমেন্ট দিল না, আগের বারের যে ইনক্রিজিং পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজে এবছরও আপনার ইনক্রিমেন্ট দিল, সেক্ষেত্রে কি হবে। এবার সেক্ষেত্রে তাহলে আমাদের আগের বছরের যে ইনক্রিজিং পার্সেন্টেজ আছে সেটাকে বের করতে হবে। তা আগের বারে যদি আমাদের ফিটমেন্ট ফ্যাক্টর ইনক্রিজের পার্সেন্টেজ দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে 2.57 মাইনাস 2.25 divided by 2.25 into 100 is equal to 0.32 divided by 2.25 into 100 is equal to 14.28 বা 29 এরকম কিছু দাঁড়াবে আমাদের যে ফিটমেন্ট ফ্যাক্টর ইনক্রিজ হয়েছিল তা সেটা। এইবার এই বছর যদি আমরা দেখি আমাদের টোটাল হচ্ছে 1.60 ইনক্রিমেন্ট বাদ দিলে, এর সাথে 14.28% যদি আমরা গুণ করি
তাহলে কিন্তু দাঁড়াবে 0.14। সেক্ষেত্রে আমাদের ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু দাঁড়াতে পারে 1.60.14 ইকুয়াল টু 1.74। এটা যদি পার্সেন্টেজে ক্যালকুলেশন হয় তাহলে, আর যদি পার্সেন্টেজে ক্যালকুলেশন না হয় সেক্ষেত্রে কিন্তু 1.92 যেটা আগে আমরা হিসাব করেছিলাম সেটা সম্ভাব্য আমাদের ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে। মোটামুটি রকমভাবে এইভাবেই ক্যালকুলেশন করা হয় যে আমাদের ফিটমেন্ট ফ্যাক্টর কীভাবে হবে, পুরোটাই ডিপেন্ড করছে গভর্নমেন্ট কতটা ইনক্রিমেন্ট দিচ্ছে তার উপর। এইবার দেখে নিই যে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে কী হতে পারে। আমরা যদি স্টেট গভর্নমেন্টের হিসাব দেখি সেক্ষেত্রে সেটা এখনও পর্যন্ত খুবই করুণ হয়ে আছে। আমরা যদি দেখি আমাদের বেসিকটাকে আমরা যদি 1 ধরি, এর সাথে সাথে আমাদের ডিএ যদি 0.18% ধরি, 18% সেহেতু আমাদের ফিটমেন্ট ফ্যাক্টর আসতে পারে 1.18। এর সাথে যদি আমরা দেখা যায় 0.32ও ইনক্রিমেন্ট দিই সেক্ষেত্রে আমাদের ফিটমেন্ট ফ্যাক্টর আসবে 1.50, যেটা কিনা খুবই কম। প্রত্যেকেই মনে করবেন যে খুবই কম রয়েছে। সেক্ষেত্রে গভর্নমেন্ট একটা কাজ করতে পারে যে এক্সট্রা যে 42% ডিএ যেটা রয়েছে সেটা তো গভর্নমেন্ট এখন দিচ্ছে কি দিচ্ছে না পরের ব্যাপার, কিন্তু 0.42% আরও এক্সট্রা একটা ইনক্রিমেন্ট দিয়ে দিল। সেক্ষেত্রে দেখা গেল যে 1.92 ফিটমেন্ট ফ্যাক্টর দাঁড়ালো। সেইভাবেই নতুন বেসিক স্যালারি দেওয়া হলো। এখন গভর্নমেন্ট ইনক্রিমেন্ট কত দেবে না দেবে তার উপরই কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে আমাদের ফিটমেন্ট ফ্যাক্টর কী হতে যাচ্ছে। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। ভিডিও ভালো লাগলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।